রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া জনগণের কণ্ঠ প্রতিফলিত হয় না। এই বাংলাদেশে যে অভূতপূর্ব রাজনৈতিক প্রক্রিয়া চলছে একটা সংস্কার বিষয়ে, সেখানে আমাদের ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটাই আমরা জাতীয় সনদ আকারে নিব। আমাদের সব বিষয়ে একমত হবে না, তবে আমরা এইটুকু অনুরোধ করতে পারি বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে যে আমরা ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছি, ফ্যাসিবাদী ব্যবস্থা কিংবা সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থা বদলের জন্য রাজনৈতিক দলের সংগ্রামে আমরা এই আওয়াজ তুলেছি। যখন বিএনপি সহ আমরা যুগপৎ আন্দোলন করেছি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, সেখানে কিন্তু সরকার এবং শাসন ব্যবস্থা বদলের জন্য কর্মসূচি দেওয়া হয়েছে, লক্ষ্য স্থির করা হয়েছে, 31 দফা দেওয়া হয়েছে। কাজেই এই যে সংস্কার, এই প্রশ্নে আমাদের যে আলোচনা চলছে সেখানে আমাদের আবেদন থাকবে যে ন্যূনতম একেবারে আবশ্যকীয় যে পরিবর্তন আমাদের দরকার একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, একটা গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্যের জন্য, সেই জায়গাগুলোতে আমরা ঐকমত্য হব। সেগুলো প্রতিটি দল আবার পুনর্বিবেচনা করবে এবং একটা জায়গায় আমরা পৌঁছাবো। যেসব বিষয়ে তারপরও দ্বিমত থাকবে, নির্বাচনে জনগণকে দিয়ে ফয়সালা করতে হবে। সে কারণে নির্বাচন সংস্কার প্রক্রিয়ারই একটা গুরুত্বপূর্ণ অংশ। এইখানে আমরা যদি আমাদের একটা রাজনৈতিক ধারণা থেকে এইটা মনে করি যে নির্বাচন হলে তো একদল ক্ষমতায় চলে আসবেই, কাজে এই নির্বাচন যত পিছিয়ে দেওয়া যায় তত বোধহয় জনগণের কণ্ঠ প্রতিফলিত হবে। রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া জনগণের কণ্ঠ প্রতিফলিত হয় না। আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণের কণ্ঠ, জনগণের জায়গা প্রতিষ্ঠা করতে হবে। সেটা একটা পদ্ধতিগত প্রশ্ন। জনগণ কার পেছনে দাঁড়াচ্ছেন, জনগণ কোনটাতে সম্মতি দিচ্ছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া আমরা যদি ভাবি যে আমরা কিছু ভালো চিন্তা করছি, কাজেই আমরাই দেশের ভালো কায়েম করতে পারবো, এই ভালো ভালো থাকে না। বড় বড় মানে কি বলে যে বিপ্লব পরবর্তী ইতিহাস শেষ পর্যন্ত আবার পতনে পরিণত হয়েছে। কাজেই জনগণকে ক্ষমতার কেন্দ্রে রাখতে হবে। রিপাবলিকের যেটা প্রাথমিক শর্ত, সেই জায়গাটা করতে গেলে এই পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে জনগণের অংশ নেওয়া যায়। সেখানেই নতুন রাজনৈতিক মেরুকরণ ঘটে, সেখানেই জনগণ নতুন করে রাজনৈতিকভাবে পরিগঠিত হয়, শক্তিশালী হয় এবং নিজের অবস্থান ঘোষণা করে। জনগণ যতক্ষণ না পর্যন্ত ওই জায়গায় আসছে ততক্ষণ পর্যন্ত চাপিয়ে দেওয়া কোনো কিছুই আসলে আমাদের মঙ্গল আনতে পারে না। কাজেই যা আমরা মনে করি যে সেই সংস্কার চলছে, এই সংস্কারের ঐকমত্য হবে, আবার দ্বিমতও থাকবে এবং সেইটা নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণের রাজনৈতিক চিন্তা তাকে নতুন করে পরিগঠিত করেই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করতে হবে। এই 3 বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3 প্রক্রিয়াকে আমাদের সফলভাবে নিয়ে গিয়েই একটা রাজনৈতিক উত্তরণ দরকার। এই রাজনৈতিক উত্তরণে আমরা গত অগাস্ট মাস থেকে বলে আসছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। কেননা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা যদি আমাদের এই মুহূর্তে ন্যূনতম জাতীয় ঐক্যকে ভেঙে ফেলে, তাহলে এর সুযোগ দিবে পতিত ফ্যাসিস্টরা, তাদের বিদেশি দোসররা। কাজেই আমরা ন্যূনতম ঐক্য রক্ষা করার জরুরি কত